বাঙালি সাথে নববর্ষ এবং আরো দুটো জিনিস খুব ভীষণ ভালোভাবে আমাদের মনে পড়ে বাংলা বা বাঙালি নাম এলে। একটা হচ্ছে আড্ডা আর একটা হচ্ছে বাংলা নাটক। বাংলা নাটক বলতে আমি জানি 100-র মধ্যে 50 জন বাঙালি বলবেন যে একটু মজা নাটক হলে ভালো হয় না। তো আমিও খানিকটা তার মধ্যে পড়ি, মানে বলবো কি বলবো না বলতে পারছি না। বাট এনিওয়েজ, রম্য রচনা, বাঙালিদের রম্য রচনা মানে মজার নাটক যারা লিখতেন, যারা শ্রদ্ধেয় যে কজন ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পরশুরাম, রাজশেখর বসু। আজকে আমাদের নাটক তারই লেখা বটেশ্বরের অবদান। বটেশ্বর শিকদার এক স্বনামধন্য লেখক। তার বিখ্যাত উপন্যাস কে থাকে কে যায় গত 3 বছর ধরে বিখ্যাত পত্রিকা প্রগামিনীতে প্রকাশিত হচ্ছে। এই গল্পের 2 নায়িকার ভবিষ্যৎ নিয়ে নাকি পাঠকদের মধ্যে সাড়া পড়ে গেছে। গল্পের শেষ কি মিলনান্ত নাকি বিয়োগান্ত, কি ভেবে রেখেছেন বটেশ্বর। কিন্তু বটেশ্বর যাই ভাবুন না কেন, পরিশেষে এই উপন্যাসের পরিণতি কি হয় তাই নিয়ে আজকের নাটক। পরশুরামের ছোট গল্প ও সঞ্জীব রায়ের টেলিফিল্ম অবলম্বনে এবারে পয়লা বৈশাখের নাটক বটেশ্বরের অবদান। আসলে আমরা সবাই মিলে আজকে এনজয় করি এই নাটকটা। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। নমস্কার। নমস্কার। আজকে আমার নাম প্রিয়ব্রত রায়। আসুন, বসুন। থ্যাংক ইউ। বসো। আমি তুমি করেই বলছি। হ্যাঁ বলুন, কোনো অসুবিধা নেই। আসলে না, মানে আপনাকে আমি থাক, আমি বলি। বলুন। একটা নতুন পত্রিকা বার করছো, তার জন্য একটা লেখা চাই, তাই তো? আরে না না, তা ঠিক হবে না, হবে না, বুঝলে? হবে। আরে আমি তো আর আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্য নই যে যখন যা লেখা চাইবে দিয়ে দেবো। তবে ভগবানের আশীর্বাদ যদি চাও দিতে পারি। আরে আমি আপনাকে আজকে লেখা চেয়ে বিরক্ত করতে আসিনি। আমি তবে কি আসলে কি জানেন তো, মানে আমি না আপনার লেখার একজন গুণমুগ্ধ পাঠক, মানে আপনার বইয়ের একজন অ্যাভিড রিডার বলতে পারেন। খুব বড় ফ্যানও। তাছাড়া আজকের দিনে বাংলা সাহিত্যের সম্রাট বলে যদি কাউকে বলতে হয়, রেফার করতে হয়, তাহলে সে তো অবশ্যই আপনি। আর সেই জন্যই না, যখন ওই গল্প সরস্বতী ওই দামোদর নস্করের সঙ্গে আপনার তুলনামূলক আলোচনা চলে, তখন আমার রাগে একবারে গা পিত্তি জ্বলে যায়। শুধু তুলনামূলক আলোচনা? তুমি
তুমি এ মাসে দূরবীন পত্রিকাটা দেখেছো? দেখিনি আবার। আরে দেখেই তো মাথাটা গরম হয়ে গেল জানেন। আমিও ধাঁ করে সম্পাদককে জেদের বসে একখানা চিঠি লিখে দিলুম। বেশ করেছো, বেশ করে। কোথাকার কোন এক গন্ডমূর্খ ক্রিটিক সে বলে কিনা দামোদর নস্করের লেখায় সমাজ চেতনা, যুব চেতনা, আরো আরো সব কিসব যেন যৌন চেতনা সব আছে। আর আর বটেশ্বর সিদ্ধের লেখা একেবারেই। হ্যাঁ, বলে কিনা সব নাকি চর্বিত চর্বণ। হ্যাঁ, জানা আছে। আচ্ছা আচ্ছা, ওরা কি আপনার ওই প্রজ্ঞামণি পত্রিকার লেখা ধারাবাহিকটা ভুলেও পড়ে দেখে না? কোনটা? কে থাকে কে যায়? হ্যাঁ হ্যাঁ, ওই কে থাকে কে যায়। ভারী চমৎকার গল্প জানেন। চরিত্রগুলো এমন জীবন্ত, মনে হয় যেন সব চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। খুব অ্যাডিকটিভ জানেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে না ওই ওই লেখাটার ব্যাপারই আজকে আপনার কাছে আমার আশা। মানে আমার কিছু প্রশ্ন ছিল। বলো, কি জানতে চাও বলো। মানে বলছিলাম যে এই লেখাটা শেষ করতে আরো কতদিন সময় লাগবে? তা আর তো 4টে সংখ্যা, তার মানে মাসখানেকের মতো তো বটেই। কেন বলো তো? না মানে মানে ভাবছিলাম যে এই গল্পটা শেষ করবেন কিভাবে। এ তো ভাবাভাবির কি আছে, সে তো দেখতেই পাবে। সেটাই তো গল্পের ক্লাইম্যাক্স। না মানে ভাবছিলাম হিরোইন বেঁচে যাবে তো। দেখো প্রিয়ব্রত, আমার এই গল্পে 2জন হিরোইন। কার কথা তুমি জানতে চাইছো? আমি ওই হসপিটালে ভর্তি আছে অলকা, তার কথা বলছি। তো তার কি হবে সেটা আগে থেকে বলে দেবো কেন? তাহলে তো গল্পের মজাটাই মাটি। এত বই পড়ো, এটুকু বোঝো না? না বুঝি কিন্তু আপনার কাছে একটা বিশেষ অনুরোধ আছে। আপনি প্লিজ অলকাকে বাঁচিয়ে দেবেন প্লিজ। এ তো বড় অদ্ভুত আবদার। আমার গল্পে কোন নায়িকার ভাগ্যে কি আছে সেটা কে ঠিক করবে? আমি না তুমি? আরে তোমার কথা ভেবে তো আর আমি আমার গল্পের ক্লাইম্যাক্স চেঞ্জ করতে পারি। তবে তুমি যদি গল্পের শেষে মিলন চাও, আমার অন্য বই যেমন কারাকারি, দোটানা পড়ে দেখতে পারো, ভালো লাগবে। সে কি? তার মানে কে থাকে কে যায় শেষটা হয়ে যাবে ট্র্যাজিক ক্লাইম্যাক্স? হতেই পারে। দেখুন মিস্টার শিকদার, আমি অনেক লোককে জিজ্ঞাসা করে দেখেছি, তারা গত 3 বছর ধরে আপনার এই গল্পটা ফলো করে চলেছে আর অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন অলকা সুস্থ হয়ে উঠে হসপিটাল থেকে বাড়ি ফিরে যাবে। কারণ তারা সত্যি চায় যে অলকা বেঁচে উঠুক। কি বলছো জাতা? বেশ ভালো কথা। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি একটু খোঁজ খবর করে দেখুন, মানে সার্ভে বা কিছু একটা কাল্পনিক চরিত্র, তার জন্য এত? তোমার মাথা খারাপ হয়ে গেছে প্রিয়ব্রত। জগন্নাথ, এই শোনো, আমার এত সময় নেই। তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে মাথার ব্যায়ামটা একটু সারাও, যাও। হ্যালো, মিস্টার শিকদার আছেন? হ্যাঁ বলছি। নমস্কার, আমার নাম সঞ্জীব চ্যাটার্জি, ডক্টর সঞ্জীব চ্যাটার্জি। ডক্টর সঞ্জীব চ্যাটার্জি? ও, আপনি কি সার্জন ডক্টর সঞ্জীব চ্যাটার্জি? আগে হ্যাঁ। আপনার মতো ব্যস্ত লোকের ফোন, আপনার তো দিনে 5-6টা সার্জারি মশাই।
কি যে বলেন। না ঠিকই বলছি। কি ব্যাপার বলুন তো? না মানে একটু দরকার ছিল, তা আমায় মিনিট 10 সময় দিতে পারবেন? দেখুন, আমি একটা লেখা নিয়ে একটু ব্যস্ত আছি, ফোনে কথা বলা যায় না। না, আমার মনে হয় ইন পার্সন বেটার হবে। তবে কথা দিচ্ছি মিনিট 10 বেশি সময় আপনার নেব। বেশ, তাহলে কবে আসবেন? এই ধরুন কাল সকাল 8টা। কাল সকাল 8টা, ঠিক আছে, চলে আসুন। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট। দাদা, এক বাবু এসছে। হ্যাঁ, তুই ভেতরে যা। নমস্কার, গুড মর্নিং। নমস্কার, ডক্টর সঞ্জীব চ্যাটার্জি। আগে আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ। তা একটু চা চলবে তো? নো থ্যাঙ্কস, আজ আর কিছু না। তা বলুন, কি ব্যাপার? না, ফার্স্ট অফ অল আই মাস্ট কনগ্রাচুলেট। হঠাৎ কি জন্য? না, এই প্রোগ্রামিনী পত্রিকায় আপনার যে লেখাটা বেরোচ্ছে না, এক্সিলেন্ট। আমরা সবাই মুগ্ধ হয়ে পড়ছি। বলেন কি, আপনার মতো ব্যস্ত ডাক্তার এইসব উপন্যাস করার সময় পান? তা সময় বার করে নিতে হয়। আর শুধু আমি কেন, আগে আমার বন্ধু বান্ধব তারাও পড়ছে, এমনকি আমার পেশেন্টরা তারাও কেউ পড়ছে। বটে। আরে এই তো একদিন এই এক বয়স্ক ভদ্রলোকের হার্নিয়া অপারেশন। আচ্ছা। তো হঠাৎ ভদ্রলোক অ্যানেস্থেশিয়ার ঘোরে বলে উঠলেন, জিতে রহো অলকা, খাসা মেয়ে অলকা। না না, আসলে সেই ব্যাপারেই একটা রিকোয়েস্ট নিয়ে আপনার কাছে আসা, যদি অনুমতি দেন তো বলুন। বলুন। না, আমরা সকলেই চাই যে অলকা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। মানে তাকে একদম সুস্থ করে হসপিটাল থেকে বাড়ি ফিরে আনে। আর তার স্বামী হেমন্ত, তার তো অবস্থা ভালোই, তো একটু ওই উটি সিমলা এইসব জায়গায় একটু স্বাস্থ্য উদ্ধারে নিয়ে যান, তারপরে একদম কমপ্লিটলি কিওর করে বাড়ি ফিরে যেতে হলে হ্যাপি, ব্যাক টু হ্যাপি হাউস হোল্ড। আমি অত্যন্ত দুঃখিত ডক্টর চ্যাটার্জি, সেটা সম্ভব নয়। কেন? কারণটা অত্যন্ত সিম্পল। এই উপন্যাসটা আমি কনসিভ করেছি একটা ট্র্যাজেডি হিসেবে, তাই অলকা বাঁচবে না। কি কি বলছেন আপনি? কেন? ঠিকই বলছি। অলকাকে বাঁচালে আমার পুরো গল্পের প্লটটাই মাটি। অলকা বাঁচবে না, আর তার 2 বছর পর অলকার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরীর বিয়ে হবে। সর্বরী? সর্বরী মানে ওই যে মেয়েটা হেমন্তর জন্য ওয়েট করছে? কারেক্ট। স্যার, এই হতেই পারে, হতেই পারে। কেন হতে পারে না ডক্টর চ্যাটার্জি? রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে সর্বরী অলকার থেকে কম কিসে? তারপর দুটো চরিত্রই যখন আমার সৃষ্টি, তখন অসুবিধাটা কোথায়? এক্স্যাক্টলি, আমিও তো তাই বলছি। দুটো ক্যারেক্টারই যখন আপনার সৃষ্টি, তখন অলকাকে বাঁচিয়ে ফিরে আনতে অসুবিধাটা কোথায়? আর আপনি মশাই টিভিতে আজকাল কেউ মরে, কত ভালো ভালো দামি দামি ওষুধ বেরিয়েছে, রিফার্মেসিন, ইথানবিউটাল সব খাওয়ান, তাকে বাঁচিয়ে ফিরিয়ে আন। আর শুনুন, যদি বলেন তো আমার বন্ধু ডক্টর বরা, তার সাথে একটা কনসালটেন্সি ব্যবস্থা করে দিতে, জানেনই তো ও এ ব্যাপারে একজন অথরিটি। ডক্টর চ্যাটার্জি, উপন্যাসটা পড়ে আপনি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছেন। মানে কাল্পনিক চরিত্রগুলো
সব জীবন্ত হয়ে উঠেছে। লেখক হিসেবে এটা যদি আমার পক্ষে খুব গৌরবের বিষয়, কিন্তু আমার দিকটাও তো আপনাকে একটু দেখতে হবে নাকি? আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে মানুষ যদিও নিজের শখ পেতে চায় না, কিন্তু ট্র্যাজেডি সে রীতিমতো উপভোগ করে। আর তাই মহান ঐতিহাসিকরাও লেখকরাও এত সব ট্র্যাজিক হিরোইন তৈরি করেছেন, সীতা, ইন্দুমতি, ডেসডিমোনা। আরে মশাই, সেকালের কথা বাদ দিয়ে মডার্নে এখনকার কথা বলবো। আরে এমনি মানুষের দুঃখের অভাব নেই, তার মধ্যে আপনি একটা ইমাজিনারি দুঃখের কাহিনী চাপিয়ে দিতে চাইছেন। আগে শুনুন, এই যারা ট্র্যাজেডি করে আজকের দিনে উপভোগ করে না, আমি তাদের বিকৃত মস্তিষ্ক বলে মনে করি। মোর স্যাডিস্ট। আরে কে থাকে কে যায়, হ্যাপি এন্ডিং করতে অসুবিধাটা কোথায়? আর সেই আপনি যদি সেকালের কথাই বলেন তো শার্লক হোমসের কথা মনে পড়ে? শার্লক হোমস মানে? আরে কোনান ডয়েল তো শার্লক হোমসকে মেরেই ফেলেছে, তারপরে রিডারদের প্রেসারে তাকে আবার ফিরিয়ে আনতে হয়নি। তো আপনিও বা অলকাকে ফিরিয়ে আনতে পারছেন না কেন? ডক্টর চ্যাটার্জি, আপনি কিন্তু আমার প্রফেশনের ব্যাপারে হস্তক্ষেপ করছেন। আমি কখনো আপনাকে বলতে গেছি আপনার কোন পেশেন্টকে আপনি কিভাবে অপারেট করবেন, নাকি আপনি সেটা শুনবেন? আর তাই যদি হয় তাহলে কি এটা আপনার অনধিকার চর্চা হয়ে যাচ্ছে না? না মিস্টার শিকদার, এটা অনধিকার চর্চা নয়, এটা এথিক্সের প্রশ্ন। আরে আপনি, আমাদের কাজই হচ্ছে মানুষের প্রাণ বাঁচানো, সেখানে আপনি একটা ঘোরতর অন্যায় করতে চলেছেন, তো রিডার হিসেবে, ডাক্তার হিসেবে তার প্রতিবাদ করবো না? আপনি রাইটার হতে পারেন, বাট ইউ হ্যাভ নো রাইট টু বি এ কোল্ড-ব্লাডেড মার্ডার। ডক্টর চ্যাটার্জি, আপনার সাথে আমার মতের মিলবে না। আপনার সাথে কথা বলে সময় নষ্ট। বেশ বেশ, যা ইচ্ছা ভয় করুন, তবে একটা কথা মনে রাখবেন, আপনার পরম ভক্ত 2 লক্ষ পাঠক আর 4 লক্ষ পাঠিকা তাদের খেপিয়ে দেবার ফল কিন্তু আপনাকে ভুগতে হবে। দিনকাল ভালো নয়, সাবধানে থাকবেন। আরে হ্যাঁ, যদি হাড়গোড় ভাঙে বা ইনজুরি হয় তাহলে খবর দেবেন। চলি, নমস্কার। হুমকি দিয়ে গেল, এখন কি হবে বাবা? সাবধানে থাকতে হবে। কালকে ছোকরা শান্তশিষ্ট ছিল, কিন্তু এ তো একেবারে বদ্ধ উন্মাদ। শুধু উন্মাদ নয়, ও অভদ্র, বেয়ারা, অত্যন্ত বেয়াদব। কিন্তু কিন্তু তুমি দেখে নিও ছোট বেশি, আমি একটা লাইনও পাল্টাবো, একটা লাইনও পাল্টাবো। কি জানি বাবু, একখানা লেখা নিয়ে কি যে তোদের এত বাড়াবাড়ি বুঝিনি। জগন্নাথ, জগন্নাথ, জগন্নাথটাও যে কোথায় যায়। একটু ভেতরে আসতে পারি? নমস্কার। মানে এই অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য ভীষণ দুঃখিত। কিন্তু কিছু জরুরি কথা ছিল।
আসুন আসুন, বসুন। আমাকে আপনি বলবেন না প্লিজ? বেশ, বসুন। থ্যাংক ইউ। আমাকে চিনতে পারছেন নিশ্চয়ই? চিনতে না মানে সে কি, আপনি সিনেমা দেখেন না? সিনেমা ওই মাঝে মধ্যে আর কি। ও, তাহলে হয়তো আপনি আমার একটা ফিল্মও দেখেন। ও, তুমি তার মানে একজন অ্যাক্ট্রেস? আগে হ্যাঁ, আমি সিনেমায় অভিনয় করি। নাম কদম্বানীলা চ্যাটার্জি। কি কদম্বানীলা? কদম্বানীলা কেন, নামটা আপনার পছন্দ হলো না বুঝি? না মানে এ তো কেমন ছদ্মনাম মনে হচ্ছে। তার আসল নামটা কি? ওমা, আসল নাম আবার বলতে আছে নাকি? জানেন না, সন্ন্যাসী আর চিত্রতারকাদের আসল নাম বলতে নেই, গুরুর নিষেধ থাকে। ও, তবে আপনার যদি আমাকে কদম্বানীলা বলতে অসুবিধা হয়, আপনি আমাকে বৌদি বলতে পারেন। কদম্বানীলাই ঠিক আছে। কি ব্যাপারটা তো বললে না? আসলে আপনার ওই উপন্যাসটা কে থাকে কে যায় ওইটার একটা ফিল্ম রাইট নিতে চাই আমরা। ফিল্ম রাইট? হ্যাঁ, উপন্যাসটা থেকে একটা দারুণ ভালো ফিল্ম হয় জানেন। প্রডিউসার শামলাল বর্মা, নাম শুনেছেন নিশ্চয়ই? উনি তো কোটি টাকা বাজেট করে বসে আছেন এই ফিল্মটার জন্য। আর উনি বলেছে নায়িকার চরিত্রে অভিনয় করব। আর নায়িকা? হ্যাঁ, নায়িকা। শামুজি আপনাকে ফিল্ম রাইটের জন্য 5 লক্ষ টাকা দিতে রাজি আছে। আর অবশ্যই আমার ফিসটা। এখন শুধু আপনি রাজি হলেই হয়। কি হলো, কিছু বলুন না বাবা। হ্যাঁ মানে উপন্যাস শেষ হতে তো প্রায় মাসখানেক লেগে যাবে। হো, সে ভালোই তো, তা লাগুক না। এখন তো আমি ভীষণ বিজি, আমার হাতে এখন অনেক engagement। এই তো কালই আমাকে মুম্বাই চলে যেতে হবে। তারপর ফর নেক্সট 2 months অলমোস্ট পুরো সময়টাই তো আমি মুম্বাইতে থাকবো। শামুজি অবশ্য ওই সময়তে মুম্বাইতেই থাকবে আমার সঙ্গে। তা ভালোই, তাহলে 2 মাস পরেই পাকা কথা বলা যাবে। না না না, সে অনেক দেরি হয়ে যাবে, অত দেরি করা যাবে না। গল্প শেষ হতে হতে তো ফিল্মের লাইন লেগে যাবে আপনার বাড়ির সামনে। না না, শামুজি কি আর সাধে ব্যস্ত হচ্ছেন? কি নায়িকা হিসেবে আমার মানায় কিনা তাই দেখছেন? হ্যাঁ মানে মানাবে মানাবে, ভালোই মানাবে। হবে হবে, জানেন, দারুণ একদম পারফেক্ট নায়িকা। আর গল্পের শেষে অলকা যখন সম্পূর্ণ সুস্থ হয়ে ছোট্ট বেবিকে কোলে করে বাড়ি ফিরে আসবে, তখন দেখবেন হাততালিতে হল ফেটে পড়বে, একদম বক্স অফিস। আর আপনি যদি ওই সময় ওখানে উপস্থিত থাকেন তাহলে তো কথাই নেই, অডিয়েন্স তো আপনাকে মাথায় তুলে নাচবে। কি হলো? তুমি বরং সর্বরী পাঠটাই করো। সর্বরী? কেন?
যদি ট্র্যাজিক রোল করতে আপত্তি না থাকে। ট্র্যাজিক রোল মানে? মানেটা অত্যন্ত সহজ কদমমানিলা। আমার এই গল্পে অলকা মারা যায়, আর তার 2 বছর পর অলকার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরীর বিয়ে হবে। কি? আপনি অলকাকে মারবেন? সেই জন্যই তো তোমাকে সর্বরীর রোলটা করতে বলছি। না 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 না, এ হয় না, এ হতে পারে না। গত কয়েক মাসে যার সঙ্গে আমি একেবারে একাত্ম হয়ে গিয়েছিলাম, যার জায়গায় আমি নিজেকে বসিয়েছিলাম, না না, আপনি কি নিষ্ঠুর? ভুল করছো কদমমানিলা। আমি নিষ্ঠুর নই, গল্পের লজিক নিষ্ঠুর। গল্পের লজিক অলকাকে মারবে। এটা লজিক শুনি? লজিক কার না? আপনি জানেন আমার চেনাশোনা কত লোকে গল্পটা পড়ছে, অলকার মৃত্যুতে তারা কেউ খুশি হবে না, কেউ না, কেউ না। আমি দুঃখিত কদমমানিলা, আমাকে এই রিস্কটা নিতেই হবে। এখন আমার কি হবে? কি হবে? আরে এই দেখো, ট্র্যাজিক রোল করেও তো ভালো অভিনয় করা যায় নাকি? না, আমি মরতে রাজি নই, কিছুতেই না। অলকা সেজেও না। কত আশা করে এসেছিলাম অলকাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ অভিনয়, আর আপনি আপনি এক কথায় আমার সব স্বপ্ন ওই দেখো, আরে আরে চললে কোথায়? গল্প সরস্বতী দামোদর নস্করের কাছে। ওনার মানুষ মানালি উপন্যাসের মহুয়া পাঠটা আমার খুব পছন্দ। আরে কদমমানিলা, শোনো শোনো, দাঁড়াও, যেও না। আমাকে 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 একটু সময় দাও। আমি একটু ভেবে দেখি অলকাকে বাঁচিয়ে গল্পটার কিছু করা যায় কিনা। সরি, আমার হাতে সময় নেই। আমি আপনাকে আগেই বলেছি আমাকে কালই মুম্বাই ফিরে যেতে হবে। সো আই হ্যাভ টু ডু সামথিং বাই টুডে। আমাকে আজই একটা হেস্তনেস্ত করতে হবে। সবজিকে আমি কথা দিয়ে রেখেছি, তাই আমার হাতে সময় নেই। কত কত যেও না, অলকা 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 বাঁচবে, অলকা বাঁচবে। সত্যি? সত্যি? সর্বরীকেই না হয়। থ্যাংক ইউ মিস্টার শিকদার, থ্যাংক ইউ। আমি যাই, সামুজিকে খবরটা দিয়ে। থ্যাংক ইউ মিস্টার শিকদার। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা ভেতরে যা, একটা কফি নিয়ে আয়, যা। আবার নতুন করে লিখি না? হ্যাঁ, ভাবছি। তা লিখিসি যদি, তাহলে বাপু ওই অলকা না কি যেন, ওকে বাপু বাঁচিয়ে দিস। এবারে আমার লেখা নিয়ে তুমিও ভাবতে শুরু করে দিলে ছোট বেশি। না না, সবাই বলছে তো তাই বললাম।
তা হ্যাঁ রে, মেয়েটা কে রে? বিয়েটা হয়েছে কিছু? তুমি তুমি এমন সব প্রশ্ন জিজ্ঞাসা করো না ছোট বেশি। আমি কোথেকে জানবো? বললো তো ওই কি সিনেমা করে। ও তো আজকালকার ব্যাপার বাপু, আমি কি আর বুঝি? এর 2 মাস পর যাক বাবা, তোর ওই কে থাকে কে যায় উপন্যাসটা শেষ হয়েছে। এখন কি আমার নতুন লেখা শুরু করবি নাকি? না, এখনো ভাবিনি, দেখি। তাহলে এবারে কতদিন ধরে ভাবছি বাবা বিশ্বনাথের দর্শন করতে একবার যাবো, তো একবার কাশি নিয়ে যাবে বাবা এখন? হ্যাঁ, তুমি অনেকদিন বলছো বটে। তা কতদিনের জন্য যাবে? বেশি না, এই সপ্তাহখানেক, তো আর বেশি তো বাবা তোর সময়ই হয় না। সে তো গেলেই হয়। নে, নিয়ে চল এবার কাশি। জগন্নাথ, জগন্নাথ, তুই বাবা শান্তি দেয় না এরা। দেখ না বাবা কে এলো। দাদা, সেই ডাক্তারবাবু এসছে। কোন ডাক্তার? আগের যে হুটকি দেয়া। খবরদার ভেতরে ঢোকাবি না। না না দাদা, আপনি একবার যান, দিদিমণিরা এসছে কিনা। দিদিমণিরা এসছে? ঠিক আছে, তুই ভেতরে যা। মাথায় যদি বুদ্ধি থাকে এখন। আমাদের আন্তরিক ধন্যবাদ মিস্টার শিকদার। কি ব্যাপার, মানে সবাই একসঙ্গে? আমার নাম সঞ্জীব চ্যাটার্জি, আমার স্ত্রী অমিতা, আর আমার ভাইরা ভাই প্রিয়ব্রত, আর ওর স্ত্রী মানে আমার ছোট শালী অলকা। আসলে ও গত 3 মাস হসপিটালে ভর্তি ছিল, টিভিতে ভুগছিল, তবে সেরে উঠছিল। তো হঠাৎই ওর হাতে এসে পড়ে ওই প্রোগ্রামিং পত্রিকা। আর তাতেই আপনার সেই বিখ্যাত উপন্যাস কে থাকে কে যায়, সেই গল্প পড়ে এই অলকার ধারণা হলো যে যদি গল্পের নায়িকা অলকা বেঁচে যায় তাহলে ও বেঁচে যাবে, কিন্তু সে যদি মারা যায় তাহলে আমাদের অলকা আর বাঁচবে না। আমরা ওকে কত বুঝিয়েছি যে এইসব কাল্পনিক, মানে মাফ করবেন, এই রাবিশ গল্প পড়ে মন খারাপ করার কোনো মানেই হয় না। হ্যাঁ, আমরা ওকে কত বুঝিয়েছি। আরে তুই তো সেরেই উঠছিস, কিন্তু কে শোনে কার কথা? অগত্যা হ্যাঁ, সব দোষ আমারই। আমার জন্য এরা সবাই একে একে বিভিন্ন পরিচয় নিয়ে আপনার দ্বারস্থ হয়েছে। তবে আপনাকে তদবির করার শেষ ক্রেডিটটা কিন্তু আমার দিদি। সেদিন আপনাকে ওই ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথাগুলো বলতে আমার যে কি খারাপ লাগছিল মিস্টার শিকদার, কি বলবো। কিন্তু বিশ্বাস করো, তখন আমার হাতে আর অন্য কোনো উপায় ছিল না আমার এই বোনটাকে বাঁচানোর জন্য। তবে গল্পের প্লটটা একটু হেরফের করার ম্যাজিক দেখছেন তো মিস্টার শিকদার। এইবার ওকে একটু আশীর্বাদ করুন। আমাকে ক্ষমা করে দেবেন মিস্টার শিকদার, আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো।
অসাধারণ পারফরমেন্স। আমি যদিও অর্ধেকটা দেখতে পাইনি, কিন্তু যতটুকু দেখেছি তার জন্য অভিনন্দন। খুব ভালো, ভীষণ ভালো হয়েছে। এবারে আমি এক এক করে নামগুলো বলি, অভিনয় এবং উপস্থাপনা। পিসি সংঘমিত্রা সেন, বটেশ্বর সৌরভ দাস, প্রিয়ব্রত প্রাণেশ চ্যাটার্জি, জগন্নাথ নীলোৎপল কুণ্ডু, ডক্টর সঞ্জীব চ্যাটার্জি পরাগ আচার্য, কদম্বা নীলা অমিতা সহেলি চৌধুরী, অলকা জয়িতা দত্ত, এবার মঞ্চের পেছনে যারা এতদিন ধরে এই পরিশ্রমগুলো তো সামনে দেখতেই পেলে, পেছনেও আরো অনেকে রয়েছে যাদের পরিশ্রমটা হয়তো দেখা যায় না, কিন্তু যারা নাটক করে তারা জানে এটা কতটা ইম্পর্টেন্ট। ডায়ালগ সাপোর্ট তনিমা চ্যাটার্জি, মঞ্চসজ্জা ও আলোকসজ্জা শঙ্খনিলয় রায়চৌধুরী, ধ্বনি সৌম্য বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ ও পরিচালনা সোমদত্তা রায়, এত সুন্দর একটা নাটক আমাদেরকে গিফট করার জন্য পয়লা বৈশাখে। ভেরি সরি, একজনের ভীষণ ইম্পর্টেন্ট একজনের নাম ভুলে গেছিলাম। রূপসজ্জা অর্পিতা দাস, তাড়াতাড়ি দৌড়তে হচ্ছে, এখানে উঠে পড়। অর্পিতা দাস। আরো দুজন যারা পর্দার পেছনে পর্দা ধরে দাঁড়িয়ে আছে, তাদের সাহায্য ছাড়া কোনো কিছুই করা ভীষণ মুশকিল হতো। ভীষণ ইম্পর্টেন্ট দুজন, এবার পর্দা সরিয়ে সামনে এসে দাঁড়ান। সরিষ চ্যাটার্জি এবং দেবব্রত দাস। আচ্ছা, এবার আমি মাইকটা আমাদের পরিচালকের হাতে দিচ্ছি, সোমদত্তা। দর্শকদের বিশেষ থ্যাংক ইউ, কারণ আমার অনেক স্ট্রেস ছিল কিরম হবে না হবে। যেটা সবচেয়ে বড় থ্যাঙ্কস আমার কাস্টকে, ওরা 7টা রিহার্সালে এই নাটকটা করেছে। সো আই থিঙ্ক ইট ইজ ডেফিনেটলি ভেরি গুড। এছাড়া 4জন যারা আমাকে কনস্ট্যান্টলি সাপোর্ট দিয়ে গেছে, একজন তাদের মধ্যে এখানে নেই, ট্রাভেল করছে, দেবাশিস দা আমাদের প্রিয়, খুব মিস করছি আমরা পুরো টিম দেবাশিস দাকে। আর দ্বিতীয় জন হচ্ছে প্রাণেশ, যে প্রথম থেকে আমাকে অনেক কনফিডেন্স দিয়েছে যে তুমি পারবে ঠিকই করতে। তৃতীয় জন হচ্ছে শঙ্খ, যে আমার স্যান্ডব্যাগ হিসেবে আমি তাকে ব্যবহার করেছি যখনই আমার ফ্রাস্ট্রেশন হয়েছে, স্ট্রেস হয়েছে। আর চতুর্থ জন হচ্ছে এমন একজন যাকে আপনারা সবাই জানেন, ওরা যে সেই নাটকের সাথে বিশেষ জড়িত, কিন্তু she has been a big motivation and support for me. That is Shomita Bhattacharya. Thank you so much, all four of you. Finally, Stephen, thank you for doing the movie. বাড়ি